হোয়াটসঅ্যাপে দুটো নতুন গাইডলাইন দিয়েছে এবং খুব ইম্পর্টেন্ট, কাজেই আজকে যদি আপনি গুরুত্ব না দেন আগামীতে আপনাকে অবশ্যই এই ভিডিও না হোক এই রিলেটেড ভিডিও দেখতেই হবে, কারণ প্রবলেমে পড়তেই হবে আপনাকে যদি আপনি না জানেন বিষয়টাকে। ডাইরেক্ট চলুন শুরু করি। তো এতদিন হোয়াটসঅ্যাপে আমরা যা করেছি অ্যাকচুয়ালি হতোটা কি, ধরুন আমরা অনেকেই কি করতাম, ধরুন আমাদের যেহেতু অপশান রয়েছে যে আমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপের প্রোফাইলে যাওয়ার পর এই যে প্লাস আইকন রয়েছে এখানে যদি আমরা ক্লিক করি, এখানে এই যে নিচে অ্যাড অ্যাকাউন্ট রয়েছে না, এখানে আমরা যদি ক্লিক করে আমরা কিন্তু নতুন একটা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। এবারে ব্যাপারটা হচ্ছে অনেক সময় হয় কি যে আমরা কোনো একটা অ্যাকাউন্টও নিয়ে নিলাম, অ্যাকাউন্ট ধরুন এগ্রি অ্যান্ড কন্টিনিউ করলাম, করে এখানে ফোন নাম্বার দিয়ে দিলাম, যে ফোন নাম্বারটা দিলাম সেটা হয়তো আপনার ফোনে নেই, অন্য ফোনে রয়েছে, তো ওটিপিটা আমরা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর অ্যাকাউন্ট চালু। এবারে কি হচ্ছে, আমরা অনেক সময় ওয়াইফাই ইউজ করেও হোয়াটসঅ্যাপ চালাচ্ছি, কাজে অসুবিধা কিছু হচ্ছে না। তো এখানে নতুন যে সিস্টেম, নতুন যে গাইডলাইন ইস্যু হচ্ছে সেটা হচ্ছে যে আপনার ফোনে এই নাম্বারটা থাকতেই হবে, অর্থাৎ আপনার ফোনে যে হোয়াটসঅ্যাপটা চালাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ যে নাম্বারে চালাচ্ছেন সেই নাম্বারটা থাকতে হবে। যদি হোয়াটসঅ্যাপের সেই নাম্বার না থাকে তাহলে ওয়াইফাই দিয়ে হোক বা যে কোনো উপায় হোক আপনি আর চালাতে পারবেন না, কারণ এখানে অনেক কিছু সমস্যা তৈরি হচ্ছে, অনেক কিছু সমস্যা সমাধানের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারে দ্বিতীয় যে গাইডলাইন বা নতুন আপডেট এসেছে সেটা হচ্ছে এই যে 3 ডট পয়েন্ট যেটা আছে, এখানে যদি ক্লিক করেন আপনি, এখানে লিঙ্ক ডিভাইস আমরা অনেকেই করে থাকি। অনেকে তো বাড়িতে কম্পিউটার রয়েছে, ডেস্কটপ রয়েছে, তো ফোনের সাথে কানেক্টেড করে দিই। অনেক সময় হয় কি আমরা সাইবার ক্যাফ বা অন্য জায়গায় বা অফিসে গিয়েও কিন্তু আমাদের ফোনে যে হোয়াটসঅ্যাপ সেটা লিঙ্ক করে দিই, বা ওখান থেকে আমাদের সুবিধা হয় অনেক কিছু, কিন্তু এতে অসুবিধাও অনেক আছে এবং এখানে অনেক রকম সমস্যায় অনেকে পড়ছেন। সেই সমস্যার সমাধান করার জন্য বা বলা ভালো প্রাইভেসি বা সিকিউরিটি আরও স্ট্রং করার জন্য হোয়াটসঅ্যাপ থেকে যেটা নতুন আপডেট উঠে এসেছে সেটা হচ্ছে 6 ঘন্টা। অর্থাৎ আপনি যে লিঙ্ক ডিভাইস করুন না কেন, লিঙ্ক ডিভাইস 6 ঘন্টা পর অটোমেটিক কাট হয়ে যাবে, আপনাকে আবার স্ক্যান করতে হবে বা আবার লগ ইন করতে হবে। এবং এক্ষেত্রে সুবিধাও অনেক রয়েছে। সুবিধা হচ্ছে অনেকে ধরুন আপনি তাড়াহুড়োয় কোনো একটা সাইবার ক্যাফে গিয়ে খুলেছিলেন, আসতে ভুলে গিয়েছিলেন আসার সময় লগ আউট করতে, বা অফিসে লগ ইন করেছিলেন, বা অফিস মিনস আমি বলতে চাচ্ছি অন্য কোনো জায়গায় লগ ইন করেছিলেন কিন্তু সেটা লগ আউট করতে ভুলে গিয়েছিলেন এবং সেইটা অন্য কেউ ইউজ করতেও পারে, বা আপনি প্রবলেমে পড়তেও পারেন, বা এই জাতীয় সিচুয়েশান তৈরি হতে পারে। সেই সমস্যা যাতে সমাধান হয় তার জন্য অন্তত একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড বেঁধে দিয়েছে এবং লগ আউট বারবার হয়ে যাবে, আপনাকে লগ ইন বারবার করতে হবে। এবং এই যে দুটো আপডেট, এই যে দুটো শর্ত সেটা কিন্তু ইন্ডিয়াতে অলরেডি চালু হয়ে যাচ্ছে। এবারে অন্য জায়গাগুলোতে, অন্য কান্ট্রিতে এখনও চালু হবে কি না, কবে থেকে চালু হবে এটা সময় বলবে। তবে একটা জিনিস কি আমরা দেখেছি, যা একবার যদি কোথাও চালু হয় সেটা ধীরে ধীরে সর্বত্র রোল আউট হয়ে যায়। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।